জোরে বলো, আমি দিয়ে দাও। এই যে সুনন্দা রেডি হয়ে গেছিল, এই যে সুনন্দা আর কি লেহেঙ্গাটা পরেছিল, পাখি ড্রেস পরে ঘুরঘুর করছে। আমাদের বাড়ি কি হচ্ছে? ওই যে পাখি হামি দিচ্ছে ওর ভাইকে, নমো করছে, করো বাবা। আলপনা তো দেখলে তোমরা যে দিলাম, আমি আলপনা দেওয়ার পরে আমি নিজে একটু রেডি হয়ে গেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তো হ্যালো গাইস, আজকে হচ্ছে রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমা উপলক্ষে আমাদের আজকে লক্ষ্মী পুজো। তা লক্ষ্মী পুজো সকাল থেকেই সব আয়োজন করা শুরু হয়ে গেছে। তো সকাল দিয়ে আর দেখানো হয়নি কিছু কাজের চাপের জন্য। তো এখন দিয়ে আমি স্টার্ট করছি, এখন থেকে যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন হচ্ছে রাস্তা দিয়ে আলপনা দিচ্ছে, সেগুলো তোমাদের দেখাবো। আর সবজি টবজি সব কেটে ধুয়ে ধুয়ে রাখা আছে, আর যা যা হবে সব একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। আর সব থেকে বড় কথা যেটা আগে বলিনি, কারণ তোমরা অনেকেই দেখেছো যে লক্ষ্মী পুজোর দিন আমাদের এই লক্ষ্মী পুজো হয়নি, রাসে হবে বলে। তো আজকে রাস পূর্ণিমা, তার জন্য আজকে হচ্ছে। তো এইদিকে মেয়ের দিয়ে আলপনা দিচ্ছে, আর এদিকে সব জোগাড় করা আছে ঠাকুরের জিনিস, যা যা ভোগে রান্না হবে। তোমাদের দেখিয়ে দিল যে সব কিছু দিয়ে জোগাড় টোগাড় করছে। তো আমি উপোস করবো ভেবেছিলাম, কিন্তু করতে পারছি না কিছু সমস্যার জন্য। আমি আর বৃষ্টি করিনি, মা আর সাদি করেছে। তো দেখো আর একজন আসছে, বলো কিছু বলবা? কি কি? কেউ না, এমনি ভিডিও বানাই আমি, সেইখানে ছাড়বো তার জন্য। আমি কি তোমার বর নাকি? না, আমার বর না, এটা ভিডিও করছি এমনি। এই যে হচ্ছে আমাদের বাড়ির পাশেই বাড়ি, মুন্না পিসি আমরা ডাকি সবাই। উনি এসছে, ওনার বাপের বাড়িতেও আজকে লক্ষ্মী পুজো, তাই তো? তার জন্য এসছো না? কাকে বলছো? আমার বন্ধুদের বলছি, সবাই। কই বন্ধু? আছে, তুমি দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না, কিন্তু অবশ্যই আছে, তাই না? ও তোমার বর, দেখি তোমার বর। এই নি বুঝতে পারছে না, বলছে যে আমার বর বলে ভিডিওতে আছে। কই? কিছু বলবা তুমি? তাহলে বলো। কই দেখছি না তুমি? তুমি নিজেকে দেখতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ? তোমায় দেখতে পাচ্ছি, তোমার বরকে দেখতে পাচ্ছি না। বরকে দেখতে হবে না, আমাকেই কি বলবা বলো। দেখি দেখি একটু কথা বলি তোমার বরের সঙ্গে। ইনি ভাবছে যে আমি মানে ভিডিও কলে কথা বলছি, মানে পিসি, তার জন্য এসেছিল। দেখছে যে আমার বর নেই, তাই বলছে, হাসছে, বলছে কই কই বর কই, বলছে বরের সাথে কথা বলবে। তারা ফোন করছি, তারপর কথা বলো। হ্যালো করো সবাইকে, হ্যালো হাই বলে দাও। হ্যালো হাই বলো, হাই বলে দাও। হাই। তো এই যে বৃষ্টি, আমি আর বৃষ্টি না, আমি রোগা। আমি আর বৃষ্টি উপোস করতে পারিনি, আমাদের খাওয়া দাওয়া সবই হয়েছে মোটামুটি। খাওয়া রান্না সব কমপ্লিট, এখন বাসন মাজবো, স্নান করব। সকালে উঠে সব কাজবাজি হয়ে গেছে মোটামুটি, রান্না বান্না সব করা হয়ে গেছে। কাজে একটু গ্যাস সিলিন্ডার এই ঘরে নিয়ে নেবে, তার জন্য তাড়াতাড়ি সব করতে হয়েছে। আর সকালে অনেক জিনিস কাঁচা হয়েছিল, ওগুলো মেলে দিয়ে এসেছি। সব কিছু করতে পারিনি, ভিডিওতে দেখাতে পারিনি তোমাদের, কারণ খুব চাপে ছিলাম। আর এখন দুটো বাচ্চা এখনও ঘুমায়নি, সুনন্দা শুধু ঘুমিয়েছে। আর এমন টাইমে ঘুমিয়েছে যে এই টাইমে মানে জলও আসেনি, ওকে আমি স্নানটাও করাতে পারিনি। তো ঘুমাচ্ছে, তাহলে ভাবছি আজকে আর করাবো না স্নান, কারণ ওর খুব ঠান্ডাও লেগেছে। এখন আর করাবো না। তো মেয়ের সাথে দেখিয়ে দিল তোমাদের যে কী কী হচ্ছিল। তো এখন সব এই দিকে জোগাড় টোগাড় করুক, তারপর আবার মেয়ের সাথে বলবো যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিতে। ঠাকুরটা দেখাও, দেখো তোমরা কেমন হয়েছে বলো। আসে লক্ষ্মী পুজো হয়েছে, আমাদের লক্ষ্মী পুজোর দিন করতে পারি, এই লক্ষ্মী পুজোর দিন আমরা লক্ষ্মী পুজো করতে পারিনি, তাই এবার আসে করলাম। ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কমেন্টে সবাই জানাবে। হ্যাঁ, এই দেখো আমাদের ঠাকুর, খুব সুন্দর হয়েছে ঠাকুর, খুব সুন্দর হয়েছে আমাদের ঠাকুর। আমাদের কলা পাতাতে আনে তো, কি সুন্দর টানা টানা চোখ।
কি যে ভালো লাগছে, ছোট্ট খাট্ট মুখ, ছোট্ট খাট্ট ঠাকুর, ছোট্টর মধ্যে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। তো এই যে এখন এদিকে সব রান্না বাড়া স্টার্ট করে দিয়েছে, রান্না ঠান্না সব কিছু। তো এদিকে মেয়েসা দিয়ে গুড় পাক দিচ্ছে, আর এদিকে মা হচ্ছে নারকেল কুড়াচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে কি করছে। এই দেখো, তো এই দিকে এই যে গুড়ে পাক দিয়েছে, এখন খইয়ের মধ্যে মিশাচ্ছে। তো আমার অবস্থা একটু পাগলি পাগলি আছে, কিছু মনে করো না এটা দেখে। তো তোমরা দেখলে যে মা আর মেয়েসা দিয়ে হচ্ছে গুড় পাক দিয়ে হচ্ছে খইয়ের মধ্যে দিয়ে খইয়ের এখন মোয়া হচ্ছে, আর কিছুটা খই রেখে দেবে, যেটা এমনি ওই এই মোয়া করছে, এই মোয়াগুলো ওই খইসের উপরে দেবে। ঘটি দুদিকে দুটো ঘটি থাকে, তো ওই ঘটির উপরে দেবে। তো এই যে এখানে মোয়াটা হয়ে গেছে আর গুড় পাকটাও হয়ে গেছে এই দিয়ে। তো এদিকে সব কিছু জোগাড় টোগাড় এরা করছে, দুজনে মিলে করুক। তো চলো আবার যখন কিছু করবে বা কিছু হবে তখন আবার একটু একটু করে তোমাদের সাথে সব শেয়ার করব। তো মেয়েসাদি মা সব করছে এখন। এই যে এই বাইরের দিকটা এবার আলপনাও দিতে হবে, একটু সামনের জায়গাটুকু দিয়েছে মেয়েসাদি, এবং এই জায়গাটুকু দিতে হবে, এই দিকটাতে পুরো আলপনা দিয়ে ভরাতে হবে। এই যে রান্নার প্রস্তুতি হচ্ছে, কচুর শাক সিদ্ধ হচ্ছে এদিকে, আর মা এদিকে চন্দন ঘষছে। এই যে আলপনা দেওয়া হচ্ছে এখানে বাইরের এই জায়গাটায়, আমি আলপনা দিচ্ছি। তো আলপনা দিয়ে দিই, আর ওদিকে নাড়ু ঠাড়ু করা হয়ে গেছে। মাম্মাম বলা আছে তোমাদের বাড়ি কি হচ্ছে? ঠাকুর এসছে, ওই যে ঠাকুর দেখাচ্ছে, দাদু এনেছে। ও তুমি বলে দাও কে এনেছে, এখানে বলে দাও। দাদু এদিক দিয়ে এনেছে, ঠিক আছে। ঠাকুরও দাদু এনেছে, ও বললো, ঘুমিয়েছিল, উঠলো এই মাত্র। তো চলো আলপনা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো এখন হচ্ছে আমি তো আলপনা দিচ্ছিলাম, আমার এইটুকু জায়গা হয়েছে আলপনা দেওয়া, তোমাদের আমি দেখাচ্ছি কোনটুকু দিয়েছি। আর রান্নাঘরেও প্রায় অনেকটা কাজই এগিয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো আলপনা তো দেখলে তোমরা যে দিলাম, আমি আলপনা দেওয়ার পরে আমি নিজে একটু রেডি হয়ে গেছি। এই যে এরকমই সেজেছি, একটু হালকা পাতলার মধ্যেই রেখেছি, কারণ আমি তো নর্মাল ভেবেছিলাম একটা সুতির শাড়ি পরবো, তারপর ভাবলাম যে থাক, সুতির শাড়ি পরবো না, পুজোর দিন একটু ভালো শাড়ি পরি। তাহলে না এই শাড়িটাই বার করে নিয়ে নর্মালভাবে একটু সাজুগুজু করেছি, বেনুনি ঠেনুনি করেছি, করে ঠোরে এসে করে এখন হচ্ছে বাচ্চাগুলোকে আমি একটু দুধ দিয়েছি, ওরা দুধ খাচ্ছে। এই যে এদিকে সুনন্দা খাচ্ছে, আর ওই কুনায় পাখি খাচ্ছে। তো ওরা দুধু খাক, দুধু খেয়ে তারপরে সবাই। আর চলো তোমাদের দেখাই যে ওই ঘরে কি করছে সবাই। এখানে এখনো রান্নার তোড়জোড় চলছে, এখন চাটনি হচ্ছে, চাটনি হবে, পায়েস হবে, আর খিচুড়ি মশলা টশলা সব করা আছে। সিদ্ধ মানে চাল আর ডাল সিদ্ধ করে মশলা দিয়ে দিলেই মানে খিচুড়িটা বাকি আছে, আর হচ্ছে চাটনি আর পায়েস, মানে চাটনি তো হচ্ছে, পায়েসটা বাকি আছে। এখানে মা ফল বানাচ্ছে, সবই মোটামুটি একবারেই সাজিয়ে নিয়েছে মা ঠাকুরের সামনে। ঠাকুর মশাইও এসছিল, যেহেতু এখনো জোগাড় হয়নি সব কিছু, এর জন্য ঠাকুরমশাইকে বলা হলো একটু লেটে আসার কথা। তো ঠাকুরমশাই এসেছিলো, ঠাকুরমশাই এসে চলে গেছে, যেহেতু এখনও খিচুড়িটা বাকি আছে। তো ঠাকুরমশাই আজকে প্রচুর ডিমান্ড, এখানে পুজো করবে ওখানে করবে, এর জন্য উনি চলে গেছে। উনি বলেছে ঠিক আছে তাহলে আমরা মানে 9টা বা 8:30 9টা নাগাদ আসবে, তখন সব গুছানো হয়ে যাবে। মেয়েসার দিয়েও একটু শাড়ি ঠাড়ি পরে নেবে, মাও শাড়ি ঠাড়ি ঠিকঠাক করে পরে নেবে। আমি এমনি আমার তো কোনো এখন এসে নেই, বাচ্চাগুলোকে নিয়ে ওই ঘরে থাকবো, তাই আমি আগে ভাবলাম আমি তাহলে শাড়িটা পরে নিই, পরাবো। ওকে একবার রেডি করে আনা হয়েছিল, কিন্তু ও সব নষ্ট করে ফেলেছে। ওকেও রেডি করতে হবে, পাখিকেও আবার রেডি করতে হবে।
তো আমি হচ্ছে রেডি ফেডি হয়ে বাচ্চাদের রেডি করে নিয়ে বড় পিসিদের বাড়ি গেছিলাম। বড় পিসিদের বাড়িতে এখন আসলাম। তোমাদের তো দেখাইও নি যে ওরা কিভাবে সেজেছে। তো চলো ওদের দেখাই, তারপর দেখাই ঠাকুর ঘরে কী কী কাজ হয়ে গেছে। সব কাজই হয়ে গেছে, মা এখন সব গুছাচ্ছে আর মৃণাসাদিও রেডি হচ্ছে এদিকে। এই জন্যই মেকআপ করছে, আধা মেকআপ হয়েছে। সাজুগুজু করছে, লক্ষ্মী বউ সাজছে। আমরা সাজুগুজু আর কি করলাম। এই যে আমার মেয়ে, এই যে সুনন্দা রেডি হয়ে গেছিল। এই যে সুনন্দা আর কি লেহেঙ্গাটা পরেছিল, মানে পরেছে। লেহেঙ্গার ওড়না নেই। হ্যাঁ, আর পাখিকে এটা পরিয়েছি। পাখি ড্রেস পরে ঘুরঘুর করছে। ওই নিচে নিচে জুম্বা ক্লাস। ওই যে আপনি জামাটা বরবাদ করে দেবেন আপনার। তো তোমরা জানিও বাচ্চাদের কেমন লাগছে। মুখে দিবি না তাহলে নে। কেমন করছে মুখে দুষ্টু। তো এই যে পাখি রানী প্রসাদ এনেছি, ওটা নিয়ে এসে হচ্ছে। এটা কে? পন্তরানী। পন্তরানী দেখতে এসছে পুজো হয়েছে নাকি। পুজো হয়নি। আলপনা দেখ দিয়েছি, তার মধ্যে ঘেটেও গেছে আবার। তো এই যে শেষ, এই মাত্র সব কমপ্লিট। এই মাত্র সব কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা ভাজা পোড়া হলো, পাঁচমিশালি তরকারি হলো, চাটনি হলো, পায়েস হলো, কচু শাক হলো, তারপরে মোয়া ঠোয়া মোয়া হলো, নাড়ু হলো, লুচি হলো, সুজি হলো, মালপোয়া হলো, ফলফলালি হলো, অনেক কিছু আয়োজন হয়েছে। সবাইকে দেখিয়ে দিচ্ছি একটু, দেখো 5 রকম মিষ্টি, 5 রকম মিষ্টি, দই, তবে দেখো 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 সবই আছে। সব পায়েস। হ্যাঁ, এই যে মাম্মাম নমো করছে, করো বাবা। এই যে সব বেড়েছি, দেখেছো? এই দেখো সব বেড়ে দিয়েছি। এই যে বাবাটা আমার নমস্কার করছে। ঠাকুর বলে দাও তো, আমার দিকে তাকিয়ে বলো কে এনেছে। দাদু, একটু হাই বলে দাও। এই যে ফোনে ফোনে বলো, আমি দিয়ে দাও। ও এখন তো তোমরা তো দেখলে যে হচ্ছে আমার মেয়ে কি কি করছে, আর মা সব এখন মানে সব বাড়ছে ঠাকুরের জন্য বাটায়। তো বেড়ে এখন ঠাকুরের সামনে যাবে, তারপর ঠাকুর মশাই আসলেই পুজোটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর ওরাও আসছে, ওদের এখন ফোন করবো যে ওরা কোথায় আছে। কোথায় যাবো বাবা? দোকানে? এত রাত দোকানে যায় না। কি ডাকছে আনিস আজকে? কি পান্তে 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 কি ডাকছে? পান্তে ওকে দেখা যাচ্ছে। পান্তে 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 পন্তনি আছে আমাদের পাশেই বাড়ি ওর। তো হচ্ছে ও আসে আমাদের বাড়িতে, তো পন্তনিকে ও ডাকছে পন্তে পন্তে। আমাদের বাড়ি কি হচ্ছে বুঝো বলো? পুজো পোতো পোতো হচ্ছে। মানে বাবা কোথায়? এই যে ছোট মেয়েও চলেছে। এই যে ভাই কই? ভাই এবা কি ভাই নিয়ে এসছিস? কই ভাই দেখিয়ে দে। তুমি কিছু বলবা? কিছু বলবা? ভাই এটা হাই বলে দাও, একটা হামি দিয়ে দাও। বাবাকে ভাইকে হামি দিবা? বনুকে দিয়ে দাও একটা হামি। যা, তোমাকে হামি দিতে দিচ্ছে না বনু? থাক, কিচ্ছু হবে না। ওই যে পাখি হামি দিচ্ছে ওর ভাইকে। রাগ করেছে। তো মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে, তার জন্য আমি বিছনা করছিলাম। তো বিছনা করতে করতে দেখি ঠাকুরমশাই চলে এসেছে। চলো দেখাই ওই ঘরে কি হচ্ছে। আর মেয়ের সাথেও এক্ষুনি ওই ঘরে যাবে। মেয়ের জন্য বসে আছে এখানে। আমার গলার হারটা সব মেয়ে খুলে নিয়েছে। চলো দেখি ঠাকুরমশাই এখন। ওম শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ। ওম কৃষ্ণ। ও দাদা, শান্তি শুক্লায়া দেবীবাং শুক্লাং ধর্মম। ওম শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ। দেবীয়ং সহস্র
পুত্রায়ং কেশব কান্তং বিষ্ণুপক্ষ বিলাসিনী পূর্ণিমা নিশি নির্মলায় আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বা দেবী বামে করে বসি নারায়ণ কইতেছে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো তোমরা দেখতেই পেলে আমাদের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল, আর অঞ্জলি টঞ্জলি আমাদের দেওয়াও হয়ে গেছে। আমি একটা গলায় হার পরেছিলাম, তোমরা যখন দেখেছিলে। মেয়েটা এত উৎপাত করেছে, মেয়েটাই খুলে নিয়েছে, গলায় হারটাও এখন নেই। তো যাই হোক, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এখন প্রসাদ খাওয়া হবে। আর পুজো মানে হতে হতেই ওরাও চলে এসেছে। তো দেখাও তোমাকে। আমরা আসলাম এইমাত্র, অনেকটা দেরি হয়ে গেছে। কি পরিস্থিতি হয়েছে না, আমাদের সবার খুব ঠান্ডা লেগেছে, আমি তো কথাই বলতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।